দর্শক সরাসরি দেখছেন কালবেলা। আমরা যুক্ত রয়েছি ঢাকার সেগুনবাগিচা থেকে। এখানে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে অডিটর পদে দুই ধরনের গ্রেডে বিদ্যমান যে বেতন বৈষম্য রয়েছে সেটি নিরসনের জন্য উচ্চ আদালতের রায় এবং মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ইতিবাচক মতামতের ভিত্তিতে তারা অডিটর পদকে 11তম গ্রেড থেকে 10তম গ্রেডে উন্নয়ন করার জন্য তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এখানে কয়েকজন কর্মকর্তা আছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো যে আজকের বিষয়টি একটু আমাদেরকে একটু বলেন। আসসালামু আলাইকুম। আমাদের এই রাষ্ট্রায়ত্ত বা সাংবিধানিক বা স্বায়ত্তশাসিত যত প্রতিষ্ঠান আছে, কোন প্রতিষ্ঠানে একই পদে দুইটা গ্রেড বিদ্যমান নাই। আমাদের পূর্বসূরি যে অডিটর ভাইরা ছিল তারা একটা মামলা করেছিল। সেই মামলাটা ছিল হচ্ছে গিয়ে রিট অফ পোস্ট অফ দ্য অডিটর। কিন্তু বিভিন্নভাবে আমাদের এই পূর্ণাঙ্গভাবে অডিটর পদকে 11তম গ্রেড হতে 10ম গ্রেডে উন্নীতকরণের জন্য যে প্রস্তাব ছিল সেটাকে কনভার্ট করে তারা শুধুমাত্র রিট অফ দ্য পিটিশনারদের পক্ষে এই জিওটা জারি করে দেয় এবং সেটা জারি হয় 23/12। সেটা জারি হয় 23/12/2018-তে। এরপর থেকে আমরা বিভিন্নভাবে এই কোর্টের বারান্দায় দৌড়াই। আমরা কোর্টের বারান্দায় বিভিন্নভাবে দৌড়ানোর পরে আমাদের টোটাল 8টা মামলা চলমান আছে এবং আমরা প্রত্যেকেই কন্টেম্পট পিটিশন মামলায় আমরা জয়ী। এবং তারপরও আমাদের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমাদের যে প্রথম যে মাদার রায় ছিল, যে আমাদের মাদার রায়টা ছিল যে শুধুমাত্র অডিটর পোস্টকে 11তম গ্রেড হতে 10ম গ্রেডে উন্নীত করার যেই রায় ছিল, সেই রায়টা বাস্তবায়ন করার জন্য আমরা আবার আমাদের সিএজি অধীনস্থ যতগুলো অফিস আছে আমরা সেই অফিসে যোগাযোগ করি। সেখান থেকে একটা চিঠি 13 তারিখে থ্রো করা হয়। 13 তারিখে থ্রো করার পরে অর্থ মন্ত্রণালয় চিঠি পাওয়ার পরে আইন মন্ত্রণালয় ভেটিং এর জন্য পাঠায়। 19 তারিখে আইন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল স্যারের স্বাক্ষরিত সয়ে এখানে স্পষ্ট করে বলা আছে যে কন্টেম্পট পিটিশন মামলায় যারা জয়ী তারা সহ বাংলাদেশের এই সিএজির যত অধীনস্থ সকল অফিসের যারা অডিটর হিসেবে কর্মরত আছে তাদের এই পদকে 11তম গ্রেড হতে 10ম গ্রেডে উন্নীতকরণের প্রস্তাব মতামত দিয়ে আইন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। অর্থ মন্ত্রণালয়ে যাওয়ার পর থেকে অ্যাডমিন 2 থেকে এটা বাস্তবায়ন এবং ব্যয় নিয়ন্ত্রণ শাখায় যাওয়ার কথা। ব্যয় নিয়ন্ত্রণ শাখায় যাওয়ার পর থেকে বিভিন্নভাবে বিভিন্ন দূরভিসন্ধির মাধ্যমে বিভিন্ন কালো হাতের মাধ্যমে আমাদের এই দাবিটা, ওখানে আমাদের দাবি না, এটা আমাদের অধিকার, এটা আমাদের সম্মানের জায়গা, কিন্তু আমরা সেই দাবি সেই সম্মান আমরা জাস্টিফাই করতে পারতেছি না। এবং আপনাকে আরো একটু বলি, আর্টিকেল 108-এ স্পষ্ট বলা আছে যে সুপ্রিম কোর্ট কোন বিষয়ে যদি পূর্ণাঙ্গ রায় প্রদান করে, তার প্রেক্ষিতে যদি কোনো উদ্ভূত পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে যদি কোনো কন্টেম্পট হয়, তাহলে অবশ্যই আপনার এই রায় নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করার বাধ্যবাধকতা রয়েছে। তা আমাদের দাবি, আমাদের এই অডিটর পদকে 11তম গ্রেড হতে 10ম গ্রেডে উন্নীতকরণের যে প্রজ্ঞাপন, অতি দ্রুত আমরা প্রজ্ঞাপন চাই। আমরা অন্য কিছু চাই না, আমরা শুধুমাত্র চাই অডিটর পদকে 11তম গ্রেড হতে 10ম গ্রেডে বাস্তবায়নের জিও চাই আমরা। ধন্যবাদ। দর্শক সরাসরি দেখছেন কালবেলা, আমরা যুক্ত রয়েছি। অডিটর পদে দুই ধরনের গ্রেডে বিদ্যমান বেতন বৈষম্য রয়েছে এমন অভিযোগ করে কর্মকর্তা কর্মচারীরা কিন্তু 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে নিয়ে আসার জন্য অডিটর পদকে সেই দাবিতে এবং সেটি বাস্তবায়নের দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা সেখান থেকে যুক্ত রয়েছে। দর্শক, আমরা তাদের সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে তারা যখন এটি উচ্চ আদালতে রায় হয় তখন বর্তমান যিনি মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি এটির ইতিবাচক একটি মতামত দিয়ে একটি চিঠি দিয়েছিলেন এবং তার মতামতের ভিত্তিতে তারা আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা আরো একজন কর্মকর্তার সঙ্গে কথা বলবো, যে একটু বলেন আজকের বিষয়টি একটু বলেন। ধন্যবাদ। আমাদের এটা একটা দীর্ঘমেয়াদী একটি সমস্যা আমাদের এই ডিপার্টমেন্টের। আমরা 2018 সালে আমাদের একটি হাইকোর্টের রায় হয় এবং সেটা আপিল, সেই রায়ের প্রেক্ষিতে পিটিশনারদের পক্ষে রায় আসে এবং তারপর সেটা আপিল হয়
তারপরে সেটা রিভিউ হয়। তার প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় আমাদের 61 জন অডিটরকে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করা হয়। কিন্তু পরবর্তীতে আমাদের এই পদটিকে আর অডিটর গ্রেডে না করার কারণে আমাদের এই ডিপার্টমেন্টে একই পদে অর্থাৎ অডিটর পদটিকে 2টি গ্রেডে বিভক্ত হয়ে যায়। 11 জন 61 জন 10ম গ্রেডে এবং বাকি অডিটররা 11তম গ্রেডে থেকে যায়। সেই বৈষম্যের পরিপ্রেক্ষিতে আমাদের অডিটররা 2019 সালে একটি কন্টেম্প পিটিশন জারি করে হাইকোর্টে দায়ের করে, সেটার নাম্বার ছিল 759। সেই রায়ে আমাদের পিটিশনারদের পক্ষে আসে। তারপর 2021 সালে আরো 2টি কন্টেম্প পিটিশন হয় এবং সেই পিটিশনগুলির রায় আমাদের অডিটরদের পক্ষে আসে। সেই প্রেক্ষিতে আমাদের এই একটি মূল মামলা অর্থাৎ 18 সালে যে রিটটি হয়েছিল 93-99 সেই রায় এবং 3টি কন্টেম্প পিটিশনের প্রেক্ষিতে আমাদের অফিস আমাদের অর্থ মন্ত্রণালয়ে এই অডিটর পদটিকে 10ম গ্রেড করার জন্য সেখান থেকে আবেদন করা হয়। কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় অডিটর পদটিকে 10ম গ্রেড করা যাবে কিনা সেটার জন্য তারা আইন মন্ত্রণালয়ে মতামত চাওয়া হয়। সেই প্রেক্ষিতে আইন মন্ত্রণালয়ের মতামতের প্রেক্ষিতে আমাদের মাননীয় আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার সেই মতামত আমাদের অডিটর পদটিকে 10ম গ্রেড করার জন্য উনি পক্ষে মত দেন। কিন্তু আমাদের কার্যক্রম ভালোভাবেই চলতেছিল। সেখানে মতামত অর্থ মন্ত্রণালয়ে যাওয়ার পর অর্থ মন্ত্রণালয়ের প্রশাসন 2 শাখা থেকে আমাদের সেই মতামতটি এই পদটিকে 10ম গ্রেডে বাস্তবায়ন করার জন্য ব্যয় ব্যবস্থাপনা শাখায় প্রদান করা হয়। কিন্তু একটি অদৃষ্ট শক্তির কারণে অর্থাৎ আমাদের এই ডিপার্টমেন্টের আমাদের কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ইশারায় সেই কার্যক্রম স্থবির হয়ে যায়। অর্থাৎ আমাদের 25/8/2024 সালের তারিখের পরে আমাদের এই কার্যক্রম আর এগোয়নি। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে সেখান থেকে অর্থ মন্ত্রণালয়ে বলা হয়েছে যে আপনাদের অফিস থেকে সেটা আমাদের কাছে কোনো সিগন্যাল দেওয়া হয় নাই দেওয়ার জন্য। সেই প্রেক্ষিতে আমাদের আজকে এই অডিটররা মাঠে নেমে এসেছে। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আমাদের এই ন্যায্য দাবিকে ফিরে পাওয়ার জন্য আমরা মাঠে নেমেছি। এই দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত, দাবি যতদিন পর্যন্ত আমাদের পূর্ণ না হবে আমরা মাঠ ত্যাগ করব না। ধন্যবাদ আপনাকে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা ইতিমধ্যে যে সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে হদিত্তিন করে অডিটে পাঠানোর নাম করে আমাদের এই আন্দোলনকে দুর্বল করতে চান। ইনশাআল্লাহ আপনাদের এই কুচক্রে সিদ্ধান্ত সফল হবে না। আজকে এই ভবনের যারা সুপার অ্যাকাউন্টস অফিসার আছেন ওনারা আমাদের সিনিয়র, আমাদের অগ্রজ। একটা সময় ওনারা এই আন্দোলনের ছিলেন। আজকে ওনারা আমাদের সাথে তাদের কাজ মিলে সহমত পোষণ করেছেন, তারা করেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের যারা জুনিয়র অডিটর, কম্পিউটার অপারেটর, যে সকল ভাইয়ের বোনেরা আমাদের সাথে রয়েছেন তারা আমাদের সাথে আছেন। আজকে অডিট ডিপার্টমেন্ট মূলত 2 ভাগে বিভক্ত, কেডারা ভার্সেস নন কেডারা। কিন্তু আমরা এই বিভক্তি চাই না। আমরা কি পরিবারের যেরকম 5টা সন্তান একসাথে বসবাস করতে চাই, আমরা এইরকম সবাই এখান থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে গ্রেড 1 কর্মকর্তা পর্যন্ত আমরা একটি পারিবারিক বন্ধনে থাকতে চাই। আজকে আমরা যারা জমায়েত হয়েছে আমরা কোন দাবি নিয়ে আসি না। আমরা